আমরা তো বলছি যে আপনার যদি হিম্মত থাকে, আপনার আইন অনুযায়ী এসওপি অনুযায়ী আপনি যখন কোথাও এনকোয়ারিতে যাবেন, তদন্তে যাবেন, তখন আপনাকে ভিডিওগ্রাফি ম্যান্ডেটরি। আপনি প্রডিউস করুন ভিডিওগ্রাফিটা কোর্টে, বারণ তো কেউ করেনি। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন যদি কোর্টে এই ফুটেজটা ইডি জমা দেয়, তারপরেও তোমার এই বক্তব্য থাকবে। আমি আবারও বলছি, প্রমাণ করুন কোর্টে ফার্স্ট। আমি বলছি কি দুটো কথা আমি বুঝলাম এক অরূপ চক্রবর্তীর কথা থেকে, সেটা হচ্ছে যে ভিডিও যদি প্রকাশিত হয় তাহলে ওরা বিশ্বাস করবে, তার আগে কিছু বিশ্বাস করবে না। ববি হাকিমের স্যান্ডো পরে পয়সা খাওয়ার ভিডিও প্রকাশিত হতো, সুব্রত মুখার্জি থেকে শুরু করে উনি এখন মারা গেছেন নয়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, মদন মিত্র, এদের পয়সা খাওয়ার ভিডিও আছে তো। সুতরাং সুশান্ত ঘোষের ভিডিও রয়েছে 7 মিনিট 58 সেকেন্ডের সবচেয়ে প্রমিনেন্ট ভিডিও, আমরা তো লিখি ওদের দলের নেত্রী প্রকাশ করেছে। আমি আলোচনা আমি ইন্টারাপ্ট করছি। ডিউরেশনটা মুখস্থ কতবার দেখেছো? হ্যাঁ সুমনদা, আমি একটা কথা বলছি, এখানে চুরি করাটা না, আমি আলোচনাটা এভাবে আসতে চাইনি, যেহেতু প্রসঙ্গটা তোলা হলো যে আমি বলতে দেওয়া হয়। চুরি করাটা ক্রাইম, কনসেন্টের ভিত্তিতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে কিন্তু ওরম ভিডিও তোমার বেডরুমের ক্যামেরা লাগালে তোমারও পাওয়া যাবে, আমার বেডরুমের ক্যামেরা লাগালে আমারও পাওয়া যাবে, অরূপদার বেডরুমে ক্যামেরা লাগালে অরূপদারও পাওয়া যাবে, অরূপদার বাবা মার বেডরুমে ক্যামেরা লাগালে তাদেরও পাওয়া যেত। আমি বলছি দয়া করে রাজনৈতিক আলোচনাটাকে কলুষিত যেন না করি। কথা হচ্ছে এখানে চুরি করা নিয়ে, আমি বলতে চাইনি এই কথাটা, কিন্তু যেন বলতে বাধ্য না করা হয়।